রেখে একা একা নিরিবিলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জান্নাতু খিসওয়ানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন, দেখা যায় সতর্ক আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আর সুজুদ যে মহান শাসন, মহান মালিক আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সবরকম ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সারদা উত্তর কৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করেন, অনেক সুন্দর আলোচক। বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হারুন রশিদ মিয়াজি সাহেব, আপনাদের এই এলাকার সকলেরই পরিচিত। দিগার ওলামায়ে কেরাম উপস্থিত, আমার দাড়িপাকা মুরব্বী আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম মুবারকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি। ওই কোরআনুল কারীমের যে আয়াতটা পাঠ করেছি, ওই আয়াতের সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সবাই বলেন সূরাটার নাম কি? সূরাতুন নিসার 36 নং আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব আপনাদের সামনে এই সূরার এই 36 নং আয়াতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা এখন কি নামাজ পড়লাম? সালাতুল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নং আয়াতের ভিতরে বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলেন কি? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ নিজে বলতেছেন কার ইবাদত করতে? কথা বলতে হবে, কার ইবাদত? আল্লাহ নিজে বলতেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কার ইবাদত করা যাবে? এই জগতে এমন কোন প্রাণী আছে, এমন কোন দৈত্য দানব আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে?
আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে নিষেধ করেছেন এবং তার সাথে কোনো কিছুকে শিরক করতে নিষেধ করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশনা দিয়েছেন, হুকুম দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জগতের ভিতরে এক নয়, দুই নয়, 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ একমাত্র সৃষ্টি হলো মানুষ। মানুষকে আমার রব নির্দেশনা দিলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করো শুধু আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা মানুষ সেই আল্লাহর ইবাদত করি না, বরং সে মানবের জন্য, মানুষের জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি করলো। ওই 18,000 মাখলুকাত কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করে কার? সমস্ত মাখলুকাত কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ইবাদত করে। আর যে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিলেন, মানব জাতিকে নির্দেশনা দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আর মানুষ অকপটে আল্লাহর ইবাদত থেকে বাইরে হয়ে তাগুতের ইবাদত করা শুরু করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, আমাদের যাদের বিবেক আছে, জ্ঞান আছে, এই বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে এই জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেহেতু হয়েছি, আর সর্বশ্রেষ্ঠ হিসাবে আমরা আমাদের রব ছাড়া আর কাউকে ইলাহ রূপে গ্রহণ করতে পারি না। আমাদের প্রভু ছাড়া, আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে মান্য করতে পারি না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আমার আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং পাশাপাশি আমার আল্লাহ রব্বুল আলামিন তার সাথে মানুষ তথাপি অন্য কোনো কিছুকে শিরিক করতে, শরীক করতে নিষেধ করেছে। আল্লাহর সাথে শিরিক করতে, কোনো কিছুকে অংশীদারিত্ব করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। মানুষের সমস্ত ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগ হন, বেজার হন, অখুশি হন বান্দা যখন আল্লাহর সাথে কাউকে শিরিক করে। আর যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে কোনো কিছুকে শিরিক করে ফেলে, তখন ওই ব্যক্তি আর মানুষ তথাপি মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে স্বীকার করা যাবে না। আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ বলে স্বীকার করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র এই মানব জাতির কাছ থেকে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? তাইলে ইবাদত হচ্ছে দুই প্রকার। ইবাদতটা কয় প্রকার? এক নাম্বার হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদত। হকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে হকুল ইবাদত, বান্দার ইবাদত। নাকি বান্দার ইবাদত করা যাবে? বান্দার কি হক? বান্দার কি? সবাই বলেন বান্দার কি? আল্লাহর কি? ইবাদত। আল্লাহর ইবাদতটা যথাযথভাবে পালন করা। আল্লাহর ইবাদতটা পালন করতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান না আনলে ইবাদত করা যাবে? ওইটাকে কি ইবাদত বলে? ইবাদত মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করা, তার আইন কানুন নিয়ম সবকিছুকে মেনে চলা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। হকুল্লাহ মানে হলো মানব জাতি সহ যা কিছু আছে সবাই কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের মৌলিক বিষয় রয়েছে
যেমন ঈমানের মৌলিক পাঁচটা বিষয়, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে সর্বপ্রথম। কয়টা বিষয়ের উপরে? পাঁচটা বিষয়ের উপরে ঈমান এনে তারপরে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদের জীবনটাকে প্রতিনিয়ত ধাবমান রাখতে হবে, চলমান রাখতে হবে। রাখি তো নাকি? ঈমান আনছি, তারপর হচ্ছে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, ঠিক না? তাহলে দেখেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনার পরে বাকি কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু করা। এখন যদি আপনার ঈমানই না থাকে, আপনি মসজিদে আসলে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজের জন্য শর্ত কি? ঈমান। নামাজের জন্য শর্ত কি? ওযু, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, ঈমানের 5টি শাখা, তথাপি ইসলামের যে বুনিয়াদ রয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো স্বাভাবিকভাবে আমরা পালন করি। আবার ঈমানেরও মৌলিক বিষয় রয়েছে 7টি। কয়টি? ঈমানের মৌলিক বিষয় রয়েছে 7টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। এই কালেমাটা বিশ্বাস করি তো? কোন ব্যক্তি যদি এই কালেমাটা অবিশ্বাস করে মুসলিম হবে না কাফের হবে? সরাসরি কাফের, বিন্দু পরিমাণ ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার ভিতরে ঈমান আনা, নামাজ পড়া, হজ, যাকাত এগুলো আদায় করা, তারপরে ঈমানের ভিতরে 7টা বিষয় রয়েছে মৌলিক। আমানতু বিল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো পবিত্র কোরআনুল কারীম তথাপি 104 খানা আসমানি কিতাবকে বিশ্বাস করা। আর আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটাকে আরো বেশি বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, তথাপি কিতাবকে মানা, রাসূলদেরকে মানা, তাকদীরের ভালো মন্দকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানা, পরকালকে বিশ্বাস করা। পরকাল বিশ্বাস করি তো? জান্নাত বিশ্বাস করি তো? জাহান্নাম বিশ্বাস করি তো? এখন যদি বলে কেউ জান্নাত জাহান্নাম কবে দিব, বিশ্বাস নাই। ঈমান আছে না গেছে? হ্যাঁ, ঈমান গেছে। আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন ওয়া হুয়া মাখলুকাতান ওয়া মাওজুদাতান। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জান্নাত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জাহান্নাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন ওয়া হুয়া মাখলুকাতান ওয়া মাওজুদাতান। জান্নাত এবং জাহান্নাম সর্বদাই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আছে, জাহান্নামও আছে। তাইলে আমার ভাইয়েরা বলতেছিলাম, এই ঈমানের 7টি বিষয় থেকে কোনটাকে বাদ দেওয়া যাবে? তাইলে বলতেছিলাম, একটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ভিতরে নামাজ আসেনি? কথা বলে, নামাজ আসেনি? রোজা আসেনি? আছে? যাকাত আছে? হজ আছে? সুদ আছে? না, সুদ নাই? কি করেন? এক জায়গায় মাহফিলে গিয়ে বলছি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সুদ আছে। আপনারা কই ঠিক আছে? বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি ঠিক? ইসলামে কি সুদ আছে? কোন জায়গায় বৈধতা আছে? সুদের বৈধতা আছে? সুদের বৈধতা নাই। আমাদের সুদের বৈধতা নাই, কিন্তু আমরা সুদ খাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু আমাদের বৈধতা আছে নামাজ পড়া, আমাদের বৈধতা আছে যাকাত দেওয়া, আমাদের সার্টিফিকেট আছে সালাত আদায় করার, আমাদের সার্টিফিকেট আছে হজ করার। এই মানব জাতির সার্টিফিকেট আছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কিন্তু এত সুন্দর সুন্দর আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে
সার্টিফিকেট দেওয়ার পরেও আমরা মানুষ সেগুলা মানি না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষেধ করলেন, আর আমরা মানুষ সেই সুদের দিকে ধাবিত হচ্ছি। ঠিক কি না? সুদের দিকে যাচ্ছি না? আমাদের ভিতরে সুদ আছে নাকি নাই? আপনাদের এই গ্রামে আসেনি? এই গ্রামে সুদ আছে? এই গ্রামে তো সুদ থাকার কথা না। আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো মানুষ। এত সুদ খায় কে? আল্লাহ তাআলা এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের রজনীতে মেরাজ করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাত জাহান্নাম সমস্ত মাখলুকাত তথাপি সাত আসমান সাত জমিন ঘুরে ঘুরে দেখাইলেন, তিনি জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় জাহান্নামে লক্ষ্য করে দেখলেন কতিপয় ব্যক্তির গলার ভিতরে এরকম সাপ পেঁচানো রয়েছে, আর তাদের পেটগুলা সাপে ভর্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললে, হে ফেরেশতা জিবরাইল, ওই সমস্ত ব্যক্তিরা কারা যাদের গলার ভিতরে লোহার ঝুমকা পরানো আছে আগুনের, আর তাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে আয়নার নাই? ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের নিকটে টাকা লেনদেন করে তথাপি সুদ খায়, ঘুষ খায়। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের এই সমাজে, আপনাদের এই সমাজে মনে হয় সুদ ঘুষ নাই। সুদ ঘুষের কারবার যদি করে থাকেন কেউই, এগুলো কি ধরবেন না ছাড়বেন? সবাই কথা বলতে হবে। সুদকে কি ধরবেন নাকি ছাড়বেন? সবাই ছাড়বেন তো সুদ? সবাই সুদ ছাড়তে রাজি আছেন? ঘুষ ছাড়তে রাজি আছেন? ঘুষ খেয়ে এই এলাকায় বিচার হয়েছে আগে কখনো? হ্যাঁ, ঘুষখোর বিচারকদের কাছ থেকে সাবধান, সুদখোরের কাছ থেকে সাবধান। সুদকে কখনো প্রশ্রয় দিবেন না, ঘুষখোরদেরকে কখনো প্রশ্রয় দিবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। যিনি সুদ খায়, যিনি সুদ খায়, তারপরে যিনি সুদ দেয় মানে লাগায়, আর দুই সুদখোরের ভিতরে যিনি সাক্ষী থাকে, যিনি সুদের কার্যক্রম লিখে, যিনি সুদের পক্ষে বিপক্ষে সাক্ষী থাকে, আল্লাহ নবী বলেছেন তারা সকলেই সমপরিমাণ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। কয় টাকা? সুদ যে খাবে, সুদ যে দিবে, সুদের কার্যক্রমে যিনি সাক্ষী থাকবেন, যিনি লিখবেন, তারা সকলে সমপরিমাণ গুনাহগার। বলেন না নাউজুবিল্লাহ। সুদ থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই সুদ থেকে বাঁচতে চাই। তাহলে আমরা ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করিব। আল্লাহর ইবাদতের পাশাপাশি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরীক অংশীদার করবা না, আমার সমকক্ষ কাউকে মনে করবা না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা কি আমাদের জন্য বৈধ? ভাইয়া আমার, মনোযোগ আছে সবার? নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করতে পারবো? মনে করতে পারবো। আল্লাহর সমকক্ষ যদি কোনো ব্যক্তিকে করে ফেলে, তাহলে ওই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতির সকলকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু যারা
আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে, অংশীদার করবে, আমি রব্বুল আলামিন কোন অবস্থাতে তাদেরকে মাফ করব না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন বনি আদম যদি, কোন মানুষ যদি ওহদ পাহাড় পরিমাণ সমান গুনাহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারকে আল্লাহর জান্নাতে একটা পর্যায়ে দিয়ে দিবেন। কিন্তু যদি ওই বান্দার ভিতরে আল্লাহর শিরিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা মূর্তি পূজাকে স্বাগত জানাই, মূর্তি পূজাকে স্বাগত জানাই, জানাই কিনা? হিন্দুদের মন্দির, হিন্দুদের এই যে তাদের যে পূজা হয়, এই পূজার স্বাগত জানাই, আছে না নাই? আমাদের ভিতরে এমন মানুষ আছে না? আছে কিনা? তো হিন্দুদের মন্দির, হিন্দুদের পূজার স্বাগত আপনি কিভাবে জানান? কয় যে দুর্গা পূজা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই পূজা, যেই ভগবান, তারপর হচ্ছে যেই মূর্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিষেধ করেছেন। এখন আমি মুসলিম, ঈমান আনলাম, মসজিদে নামাজ পড়তেছি, আমি একজন নেতা, আমার ছবি দিয়ে পোস্টারে লিফলেট করা হলো দুর্গা পূজা উপলক্ষে সকলকে স্বাগত। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ওই নেতার চরিত্র কেমন হবে? ওই নেতার ঈমানের ঝামেলা আছে নাকি নাই? ঝামেলা আছে নাকি নাই? যেখানে তারা সরাসরি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে, সেখানে আমি একজন মুসলিম হয়ে তাদেরকে কিভাবে সাপোর্ট করি? তাদেরকে কি সাপোর্ট করা যাবে? সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে না। এই জন্য যত বেশি নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন, ততই আপনাদের ঈমানের দৃঢ়তা বাড়বে, ঈমানের তেজস্বিতা বাড়বে। ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে তারপরে নির্দেশনা দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। আমরা এখানে যারা আছি, মায়ের বাবার গর্ভ থেকে আসছে, ঠিক কিনা? মা বাবা ছাড়া আসছে দুনিয়ায়, মা এবং বাবার দুইজনের সমন্বয়তে জগতে আসছে, ঠিক কিনা? তাহলে মায়ের গর্ভে ছিলাম তো? মায়ের গর্ভে ছিলাম কিনা? মায়ের গর্ভে ছিলাম। তাহলে মা এবং বাবা যাদের আছে তাদের সাথে কেমন আচরণ করা দরকার? খারাপ না ভালো? খারাপ না ভালো? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে মা এবং বাবার স্থান রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার নির্দেশ দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরে মা এবং বাবা তাদের দুজনকে সিজদা দেওয়ার নির্দেশ দিতেন, সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় মা এবং বাবার এত মূল্য রয়েছে, আল্লাহর ইবাদতের পরে মা এবং বাবার কথা পবিত্র কোরআনুল কারীমে এসেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মা এবং বাবা দুজনের সাথে সদাচরণ করা দরকার আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মা এবং বাবা তাদের দুজনের সাথে সদাচরণ করতে, ভালো ব্যবহার করতে। তাদেরকে আমরা যে অবস্থায় পাই, অর্থাৎ আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করি, বড় হইতে হইতে, বুঝ হইতে হইতে, চালিকা শক্তি হইতে হইতে, বিবেকবান হইতে হইতে, অর্থশীল হইতে হইতে যেই পর্যায়ে গিয়ে আমাদের মা বাবাকে আমরা পাই, ওই পর্যায় থেকে মা বাবার সেবা করার কথা পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। কার সেবা করতে বলছে? মা বাবার সেবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই করব তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা, মা বাবার সাথে ভালো আচরণ, তারপরে বলেছেন এতিম, মিসকিন, অনাথ, অসহায়, দুর্দস্ত, নিকট আত্মীয়, দূরের আত্মীয়,
পাড়া প্রতিবেশী সহ আরো যারা আছে সকলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। কিন্তু তারই পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা এই দুইজনকে যথাযথভাবে মর্যাদার সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আদর আপ্যায়ন করা, সেবা করবো তো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এমনও সন্তান আছে না এক বছরও কবরের পাশে যায় না, আছে নাকি নাই? আছে। বাবাকে কবর দিয়ে গেছে, সন্তান চলে গেছে ঢাকা, আবার ঈদে আসলে মাঝে মধ্যে মনে চাইলে যায় আর না হয় না চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার কেমন ভাবে ইবাদত করতে হয়, তবে মা এবং বাবার কেমন ভাবে সম্মান করতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তোমরা এইভাবে করে মা এবং বাবার সাথে সদাচরণ করো। আর আমরা মানুষ, আল্লাহ যে জায়গায় এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা পারার পরও জানার পরও মায়ের কবরে বাবার কবরে বছরে একবারও যাই না, ঠিক কিনা? আছে নাকি নাই? আছে, বহু মানুষ আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সাথে, মিসকিনদের সাথে, অসহায় ব্যক্তিদের সাথে সদাচরণ করতে বলেছেন, ভালো আচরণ করতে বলেছেন। নিকট আত্মীয়, দূরের আত্মীয় সকলের সাথে। এদিকে তাকান, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি তো নাকি? সবাই সম্পর্ক রক্ষা করি? মিসকিনকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলি, এতিমের খোঁজ খবর নেই না, অনাথের খোঁজ খবর নেই না। নিকটের আত্মীয়, দূরের আত্মীয়। অনেক মানুষ আছে দূরের আত্মীয়রে কোলে লইছে, কিন্তু নিজের জিয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে বছরে একবার যায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছেলের সাথে বাপ কথা বলে না, আছে নাকি নাই? হ্যাঁ, ছেলের সাথে বাবার কোনো কথা নাই, কিন্তু পাশের বাড়ির চাচার সাথে ছেলে ঘন্টার পর ঘন্টা কথা বলে যায়। নিজের বাবার সাথে কথা বলে না, নিজের মায়ের খেদমত করে না, নিজের মাকে কখনো মা বলে ডাক দেয় না। এমন সন্তান আছে নাকি নাই? হ্যাঁ, এই জন্য নিকটের আত্মীয়, দূরের আত্মীয়। আপনার ঘরে পোলাও কুমড়া, আপনার ঘরে কত নাচ নেয়ামত, কিন্তু আপনার পাশের ঘরে কোনো খাবার নাই, কোনো খোঁজ খবর নাই, অথচ আপনি ত্রাণ বিতরণ করতেছেন টাক ভরে ভরে। বলেন না নাউজুবিল্লাহ? এমন মানুষ আছে নাকি নাই? এই সমস্ত মানুষ থেকে দূরে থাকা দরকার, আছে নাকি নাই? হ্যাঁ, আমাদের সমাজে ভরপুর হয়ে গিয়েছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, এতিমদের প্রতি খেয়াল রাখবেন, মিসকিনদের প্রতি খেয়াল রাখবেন। নিকটের আত্মীয়, দূরের আত্মীয় সকলের সাথে মিলে মিশে সমাজে চলার দরকার, আছে নাকি নাই? আমাদের মাঝে কি কোনো ভেদাভেদ দরকার আছে? কোনো ভেদাভেদ দরকার নাই। কে কোন দলের নেতা, কে কোন দলের নেত্রী, কে কোন দলের কর্মী, সেই চিন্তা করা দরকার নাই। তুমি মানুষ, তোমার বিবেক রয়েছে, তোমার বুদ্ধি রয়েছে, তোমার ধ্যান ধারণা সঠিক যদি হয়ে থাকে, তুমি কাকে নেতা হিসাবে ঘোষণা করবা, কাকে নেতা হিসাবে মানবা? হায়রে মানুষ, তোমার বিবেক দিয়ে চিন্তা করুন। আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। যুব সমাজগুলো হয়ে যাচ্ছে অন্যের হাতের মোমবাতি, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, চরিত্রহীন নেতার হাতের মোমবাতি হয়ে কোনো লাভ নেই, চরিত্রহীন নেতার পাঁচটা গোলাম হয়ে কোনো লাভ নেই। ও যুবক, তুমি মসজিদের মুয়াজ্জিনের সাথে যোগাযোগ রাখো, মসজিদের ইমামের সাথে যোগাযোগ রাখো, আদর্শবান নেতার অনুসরণ করো, আদর্শবান ব্যক্তিকে নেতা বানাও, খাঁটি আল্লাহওয়ালা ব্যক্তিকে নেতা বানাও, তাহলে ওই নেতার সমর্থনে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসাবে চরিত্রহীন ব্যক্তিকে কখনোই সাপোর্ট করব না। আমি যাকে নেতা মানব তার চরিত্রের খোঁজ নিব আগে, দেখো তিনি কতটুকু ভালো, তার অর্থ রয়েছে, পয়সা রয়েছে, সেজন্য তোমাকে মোমবাতির নাই তোমাকে ব্যবহার করবে। যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা আমার, যদি অন্যের হাতের মোমবাতি হও, মনে রেখো তোমাকে দিয়ে ওই ব্যক্তি আলো গ্রহণ করবে,
আর তুমি যুবক মুমের নাই গলে 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 একদিন তোমার মেরুদণ্ড পর্যন্ত পুরে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, অন্যের হাতের মোমবাতি হওয়া যাবে না। নিজেকে এমন ভাবে গঠন করুন, নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে করে তোমার মাঠবর্তী সোলজার থাকে, তোমার মাঠবর্তী বাহিনী থাকে। তুমি যেন একজন নেককার আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারো, দিনদার ব্যক্তি হতে পারো। তোমার চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে, তোমার সততা দেখে তোমার গুণগান গাইবে, তোমার কাছে ভ্রমরের নয় মানুষ ছুটে আসবে। কিন্তু এমন তুমি নোংরা হয় না, চরিত্রবান হয় না যে চরিত্রের কারণে মানুষ তোমাকে ঘৃণা করবে, অবহেলা করবে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববে। নগদ অর্থ দিয়ে তোমার পিছনে কিছুক্ষণের জন্য ঘুরাবা, একটু পিছনে গেলে তোমার বিরুদ্ধে ওই নেতারা, ওই কর্মীরা তোমার বিরুদ্ধে বলা শুরু করে দিবে, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে অন্যের হাতের মোমবাতি হওয়া যাবে না, চরিত্রহীন ব্যক্তির হাতের মোমবাতি হওয়া যাবে না। চরিত্রহীন ব্যক্তিরা সমাজের একটা কীট, চরিত্রহীন ব্যক্তিরা সমাজের জন্য জঘন্য, সমাজের জন্য একটা বোঝা। এই তাদের কাছ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। যুবক ভাইয়েরা, ভেবেছো কি দাড়ি পাকা হলে মরবে? কিন্তু না, দাড়ি পেকে যাওয়ার আগে মরে যেতে পারো। কখন যে মত চলে আসবে টের পাবা না। এজন্য এখনই সময় মসজিদমুখী হওয়া। তোমরা এত সুন্দর মাহফিলের আঞ্জাম দিয়েছ, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছো, বেহেশতের বাগান তৈরি করেছো। এই বাগান তৈরি করে তোমাদের কাজ নয় দোকানপাটে চলে যাওয়া, তোমাদের কাজ নয় মার্কেটে চলে যাওয়া। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলকে সফলমণ্ডিত করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করেছো। তোমাদের প্রতি উদারতা আহ্বান থাকবে, এই মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত সালাত, নিজের চরিত্র ঠিক, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মুরব্বিদেরকে সম্মান, সুশৃঙ্খলভাবে সমাজ ব্যবস্থা তৈরি করা, একজন আদর্শবান খাঁটি নেতা এই সমাজের জন্য নির্বাচিত করা, ঠিক কিনা? নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশাল আলোচনা ছিল, বিশাল কথা ছিল, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথা শেষ করতে পারিনি। যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার কথা ছিল সেগুলোকে আমি অসমাপ্ত রেখে আজকের জন্য আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আপনাদের সামনে আমি দোয়া নিতে আসছি, আপনাদের আমি খাদেম। এই মক্তব, এই মসজিদ থেকে আমার জীবনের শিক্ষা সূচনা শুরু হয়েছে। এখান থেকে আমি জীবনের শিক্ষা শুরু করেছি। আপনারা যারা মুরব্বী আছেন সকলে আমার জন্য দোয়া করবেন। খাস করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কথা বলি। আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআনুল কারীমের সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।